শ্বশুর বাড়িতে ঈদ করতে এসে মহা এক বিপদে পড়ে গেলাম। আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। বিয়ের আগে সকালবেলা মা ডেকে দিত, কিন্তু সেটা সাজুগুজু করার জন্য, সেমাই নুডলস খাওয়ার জন্য, সালামি নেওয়ার জন্য। আর বিয়ের পর সকালটা হয়ে গেল অন্যরকম। খুব সকালে ঘুম থেকে উঠতে হবে আর বাড়িঘর সবকিছু পরিষ্কার করতে হবে। নামাজে যাওয়ার আগে ঘরের পুরুষদেরকে সেমাই নুডলস খাওয়াইতে হবে। সেই দিনগুলো অনেক মিস করতেছি। ছোটবেলায় ঈদটা খুব ভালো লাগতো। খুব সকালে ঘুম থেকে উঠে সব সাজুগুজু করতাম, ভাইদের সাথে ঘুরতে যাইতাম, বোনদের সাথে ঘুরতে যাইতাম। আর এখন সকালে কিসের সাজুগুজু আর কিসের যত্ন নিজের। আগে শ্বশুর বাড়ির সকলের যত্ন, সকলের কি পছন্দ কি চাহিদা সেটাই আগে ভাবতে হয়। আর এই তো আজকে ঈদের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম যা করার দরকার ছিল করতেছিলাম। আর গাইস, আমার শাশুড়ি কিন্তু একটু অসুস্থ, তারপরেও কিন্তু উনি আমার হাতে হাতে সাহায্য করতেছিল। আমি এদিকে মাংস রান্না করার জন্য আগে থেকে একটু কাজ আমি কমিয়ে রাখতেছিলাম। কিছু মশলা ভেজে বাড়বো আর কিছু কাঁচা রসুন পেঁয়াজ তো কাঁচা বাড়তে হবে, তো এগুলো তো আগে কাটতে হবে, তো এগুলো কেটে আর ভেজে আমি বেটে নিব। সকালবেলার নাস্তাগুলো আমি তৈরি করার পরে এদেরকে আমি খাওয়াই নিলাম। আর আজকে আমার ছোট্ট বাবাটা না সবার আগে ঘুম থেকে উঠে গেছে, সে নামাজে যাবে, গরু দেখবে সেই কারণে। আর এরা নামাজে যাওয়ার আগে আমাকে বলতেছে ছবি তুলে দেওয়ার জন্য। আমিও ছবি তুলে দিয়ে এদিকে ঘরের কাজকর্ম করার জন্য চলে আসি। শ্বশুরবাড়ির ঘরটা কিন্তু অনেক বড়, আমি অন্য ভিডিওতে দেখাবো। আজকের মতন এতটুকু, আল্লাহ হাফেজ।